সচিবালয়ের ৭ নম্বর ভবনের আগুনে ৩টি ফ্লোর পুড়ে গেছে কয়েকটি মন্ত্রণালয়ের অনেক নথি। কেন ও কিভাবে আগুন লেগেছে এবং ক্ষতির পরিমাণ জানতে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী ছাড়া গণমাধ্যম সহ অন্য কাউকে আজ সচিবালয়ে ঢুকতে দেয়া হয়নি। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। বুধবার রাত 1:50 সচিবালয়ের ৭ নম্বর ভবনে ৬, ৭ ও ৮ তলায় আগুন লাগে। এই 3টি ফ্লোরে ডাক ও টেলিযোগাযোগ, এলজিআরডি, শ্রম ও কর্মসংস্থান এবং সড়ক পরিবহন মন্ত্রণালয়। ফায়ার সার্ভিসের 19টি ইউনিটের চেষ্টায় সকাল 8:05 আগুন নিয়ন্ত্রণে আসে। পুরোপুরি আগুন নেভে দুপুর 11:15টার দিকে। আগুনে ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম এবং এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অফিস কক্ষ প্রায় পুরোটা পুড়ে গেছে অনেক নথিপত্র। ভবনের পশ্চিম পাশে, মাঝে এবং পূর্ব পাশে আলাদাভাবে 3টি স্থানে পুড়তে দেখা গেছে। ভবনের 8ম তলায় পাওয়া গেছে একটি কুকুরের পুড়ে যাওয়া মৃতদেহ। অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কিনা তা তদন্তের পর জানা যাবে বলে ঘটনাস্থল পরিদর্শন শেষে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা ইনভেস্টিগেশনের আগে আমি তো বলতে পারবো না, ইনভেস্টিগেশনের পরে আপনাদের আমরা জানাবো। অ্যাক্সিডেন্ট তো সব জায়গায় হইতে পারে, এটা তো এই জন্য তো অ্যাক্সিডেন্ট বলে। আগুন নেভাতে এসে ট্রাকের ধাক্কায় ফায়ার সার্ভিস কর্মী সোহানুর জামান নয়ন মারা গেছেন। আশা করি ওখানে ভিতরে কেউ ছিল না। আমরা সার্চ করার পরে ফাইনালি বলতে পারবো কোনো হতাহত কেউ হয়েছে কিনা, বাট এখন পর্যন্ত আপনাকে একজন শুধু ফায়ার ফাইটারের কথা আপনাকে বলেছে। ঘটনার পর সচিবালয় ও আশপাশে নিরাপত্তা বাড়ানো হয়। সেনা ও পুলিশের পাশাপাশি বাড়তি মোতায়েন করা হয় বিজিবি ও র্যাব। ঘটনা তদন্তে মন্ত্রিপরিষদ বিভাগ, এলজিআরডি এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে আলাদা কমিটি গঠিত হয়। 7 কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে হবে। বিদ্যুৎ না থাকলেও কর্মকর্তা কর্মচারীরা অফিস করেছেন অন্যান্য মন্ত্রণালয়ে। অফিস চলেছে, যদিও 2টা ভবনে বিদ্যুৎ সংযোগ ছিল না। আমাদের তো তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, আমাদেরটা সেভি ছিল আল্লাহর রহমতে। কোনো দুর্ঘটনা নাকি কোনো মানব শ্রেষ্ঠ পরিকল্পিত ষড়যন্ত্র, সেই বিষয়টি খতিয়ে দেখতে হবে। গত 3রা নভেম্বর সচিবালয়ে নিরাপত্তা বাড়াতে কর্মকর্তা কর্মচারীদের বিকেল 5টার পর থাকতে হলে অনুমতি নেওয়ার নির্দেশ দিয়ে আদেশ দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর প্রায় 2 মাস পর আগুনের ঘটনা ঘটল। দেশের অন্যতম কেপিআই এলাকা সচিবালয়ে সন্ধ্যার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া কারও থাকার নিয়ম নেই। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।